রঙের ডায়েরি। গ্রামের নাম শিমুলতলা। নদীর পার ঘেঁষে লম্বা কাশবন, আর কাশের ফাঁক দিয়ে দূরে দেখা যায় লাল মাটির পথ। এই পথ ধরেই প্রতিদিন স্কুলে যেত নিলয়। নিলয়ের সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার ছোট্ট স্কেচবুক আর কয়েকটা রঙিন পেন্সিল। বইয়ের চেয়ে ওই স্কেচবুকই ছিল তার পৃথিবী। শিশুকাল থেকেই নিলয় দেখত মানুষ কথা না বললেও চোখে চোখে অনেক কথা বলে। সে কথা সে ধরতে পারত ছবির রেখায়। মা রান্না করতে করতে যখন চুলের গোছা কপালে ঝুলে পড়ত, নিলয় তখন মায়ের সেই মুহূর্তটা আঁকত। বাবার ক্লান্ত চোখ, দাদুর কাঁপা হাত, নদীর ঢেউ সবকিছুই তার খাতায় ধরা পড়ত। একদিন স্কুলে অঙ্কন প্রতিযোগিতার ঘোষণা হলো। বিষয় আমার গ্রাম। নিলয়ের বুক কেঁপে উঠল আনন্দে। সে জানত তার গ্রামের গল্প সে রঙে বলতে পারবে। সেদিন বিকেলে নদীর ধারে বসে সে আঁকতে শুরু করল। কাগজে উঠল সূর্যাস্তের লাল কমলা আলো, নৌকার ছায়া, কাশফুলের সাদা হাসি। কিন্তু ছবির মাঝখানে সে আঁকল এক বৃদ্ধাকে, যিনি প্রতিদিন নদীর ধারে বসে অপেক্ষা করেন। কেউ জানে না কিসের অপেক্ষা। নিলয় জানত না তার নাম, কিন্তু তার চোখে ছিল একরাশ গল্প। প্রতিযোগিতার দিন এলো। শহরের বড় স্কুলে আয়োজন। নিলয় প্রথমবার শহরে এলো। উঁচু বিল্ডিং, ভিড়, আলো সবকিছু তাকে একটু ভরও দিচ্ছিল। কিন্তু ছবি জমা দেওয়ার সময় তার হাত কাঁপল না। সে জানত ছবিটা সত্যি। ফলাফল ঘোষণার সময় নিলয়ের নাম প্রথম হল। শিক্ষকরা বললেন, এই ছবিতে শুধু গ্রাম নয়, মানুষের অনুভূতিও ধরা পড়েছে। নিলয় পুরস্কার নিল, কিন্তু তার চোখ খুঁজছিল সেই বৃদ্ধাকে। পুরস্কার বিতরণ শেষে সে বাড়ি ফিরল। পথে নদীর ধারে গিয়ে দেখল সেই বৃদ্ধা বসে আছেন। নিলয় সাহস করে এগিয়ে গেল। ঠাকুমা, আমি আপনার ছবি এঁকেছিলাম। বৃদ্ধা হাসলেন, বললেন, ছবি মানুষকে অমর করে বাবা। তিনি জানালেন তিনি একসময় চিত্রশিল্পী ছিলেন। জীবন তাকে নদীর ধারে এনে বসিয়েছে, কিন্তু রঙের প্রেম ছাড়েনি। সেদিন থেকে নিলয় প্রতিদিন তার কাছে যেত। তিনি শেখাতেন রেখার ভাষা, আলো ছায়ার গান। বলতেন, ছবি আঁকা মানে শুধু সুন্দর করা নয়, সত্য বলা। বছর গড়ালো, নিলয় বড় হল, শহরের আর্ট কলেজে ভর্তি হল। কিন্তু সে গ্রাম ভুলল না। তার ছবিতে ফিরত শিমুলতলা, নদী, কাশবন আর সেই অপেক্ষার চোখ। এক প্রদর্শনীতে তার ছবি দেখে এক বিদেশি সংগ্রাহক বললেন, তোমার ছবিতে সময় থেমে থাকে। নিলয় মনে মনে বলল, সময় থামে না, সে শুধু রঙে ধরা পড়ে। শেষ ছবিটা সে উৎসর্গ করল সেই বৃদ্ধাকে। ছবির নিচে লিখল, রঙের ডায়েরি, যেখানে মানুষ কথা বলে রেখায়। এভাবেই নিলয়ের গল্প চলতে থাকল। ছবি আঁকার গল্প, জীবনের গল্প আর সত্যের গল্প। শহরের এক কোণে পুরনো এক চিলেকোঠায় আরিয়ানের বাস। ঘরটা ধুলোবালি আর তেলের রঙের গন্ধে মম করে। আরিয়ান একজন সাধারণ শিল্পী নয়, সে এমন একজন মানুষ যে ক্যানভাসে প্রাণ প্রতিষ্ঠা করতে চায়। তার দীর্ঘদিনের স্বপ্ন এমন এক ছবি আঁকা যা দেখে মানুষ তার নিজের জীবনের সবচেয়ে গোপন দুঃখটি খুঁজে পাবে। তার সামনে রাখা বিশালাকার ক্যানভাসটি গত ৩ বছর ধরে সাদা হয়ে পড়ে আছে। সে রং ছোঁয়ায়, আবার মুছে ফেলে, কারণ তার মনে হয় সাধারণ রং দিয়ে জীবনের গভীরতাকে ছোঁয়া সম্ভব নয়। রহস্যময় আগন্তুক। এক বর্ষণমুখর সন্ধ্যায় আরিয়ানের দরজায় কড়া নাড়ল এক বৃদ্ধ। লোকটার পরনে জীর্ণ পোশাক, কিন্তু চোখের দৃষ্টিতে এক অদ্ভুত উজ্জ্বলতা। বৃদ্ধ তার হাতে একটি ছোট কাঠের বাক্স তুলে দিয়ে বললেন,
এটা নির্বাণ নীল। এই রং দিয়ে যা আঁকবে তা জীবন্ত হয়ে উঠবে। তবে সাবধান, শিল্পীর হৃদয়ে যদি সততা না থাকে তবে এই রং শিল্পীকে গিলে খাবে। আরিয়ান কোনো কথা বলার আগেই বৃদ্ধ অন্ধকারে মিলিয়ে গেলেন। বাক্সের ভেতরে ছিল নীল রঙের এক ছোট শিশি। সেই নীল কোনো সাধারণ নীল নয়, যেন আকাশের বিশালতা আর সমুদ্রের গভীরতা এক বিন্দুতে এসে মিশেছে। সৃষ্টির উন্মাদনা। আরিয়ান আঁকা শুরু করল। সেই নীল রংটি ক্যানভাসে ছোঁয়ামাত্রই ঘরটা যেন এক অপার্থিব আলোয় ভরে উঠল। সে আঁকতে শুরু করল তার শৈশবের সেই হারানো নদী, যা এখন মরুভূমি হয়ে গেছে। সে আঁকল তার মায়ের চোখের সেই জল, যা কোনোদিন কেউ মুছে দেয়নি। দিন রাত এক করে সে কাজ করতে লাগল। তার খাওয়া নেই, ঘুম নেই। শরীরের প্রতিটি রক্তবিন্দু যেন তুলির ডগায় এসে জমা হচ্ছে। ধীরে ধীরে ক্যানভাসে এক নারীর অবয়ব ফুটে উঠল। সেই নারী কে? আরিয়ানও নিজে জানে না, কিন্তু তার মনে হল এই নারীই পৃথিবীর সমস্ত বেদনার প্রতীক। শিল্পের জীবন আর শিল্পীর ক্ষয়। গল্পের মধ্যভাগ। গল্পের এই অংশে আরিয়ানের মানসিক পরিবর্তনের বর্ণনা থাকে। সে লক্ষ্য করল যতবার সে রং ব্যবহার করছে ততবার তার নিজের গায়ের রং থ্যাকাশে হয়ে যাচ্ছে, যেন ছবিটা তার শরীর থেকে প্রাণ শুষে নিচ্ছে। বন্ধুর সতর্কবার্তা। তার একমাত্র বন্ধু নিলয় একদিন ঘরে ঢুকে আতকে উঠল। সে দেখল আরিয়ান কঙ্কালসার হয়ে গেছে, কিন্তু ছবিটা এতটাই উজ্জ্বল যে মনে হচ্ছে সেটি শ্বাস নিচ্ছে। শহরের বিস্ময়। খবর ছড়িয়ে পড়ল। বড় বড় গ্যালারির মালিকরা আসতে চাইল, কিন্তু আরিয়ান কাউকে ঢুকতে দিল না। সে এক ঘোরের মধ্যে আছে। সে এখন আর শিল্পী নয়, সে নিজেই শিল্পের অংশ হয়ে গেছে। চূড়ান্ত পরিণতি। ক্যানভাসে বিলীন হওয়া। গল্পের শেষ পর্যায়ে আরিয়ান বুঝতে পারল ছবিটির শেষ বিন্দুটি বাকি আছে, আর সেটি হল সেই নারীর চোখের মণি। কিন্তু তার শিশির সেই রহস্যময় নীল রং শেষ হয়ে গেছে। সেদিন ছিল অমাবস্যার রাত। আরিয়ান বুঝতে পারল রং শেষ হয়নি, রং এখন তার নিজের ধমনীতে। সে তার তুলিটি নিজের হৃৎপিণ্ডের কাছে বসাল। শেষ রক্তবিন্দু দিয়ে সে যখন ক্যানভাসে নারীর চোখের মণিটি আঁকল, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। পুরো ঘরটি নীল আলোয় বিস্ফোরিত হল। পরের দিন সকালে যখন নিলয় দরজা ভেঙে ভেতরে ঢুকল, সে দেখল ঘর খালি। আরিয়ান কোথাও নেই, কিন্তু দেয়ালে টাঙানো সেই ছবিতে যে নারীটি ছিল তার পাশে এখন দাঁড়িয়ে আছে এক যুবক, যার অবয়ব অবিকল আরিয়ানের মতো। ছবিটি এখন আর স্থির নয়। হালকা বাতাসে ছবির নদীর জল নড়ছে, আর আরিয়ান আর সেই নারী ক্যানভাসের ভেতরেই এক অজানার পথে হেঁটে যাচ্ছে। মহাকালের স্বাক্ষর। শহর জুড়ে শোরগোল পড়ে গেল। শিল্পবোদ্ধারা বললেন এটিই পৃথিবীর শ্রেষ্ঠ ছবি, কিন্তু কেউ জানল না এই ছবির মূল্য কতটুকু। আরিয়ান তার জীবন দিয়ে প্রমাণ করে গেল যে প্রকৃত শিল্পী স্রষ্টাকে অমর করে ঠিকই, তবে তার আগে তাকে নিঃশেষ করে দেয়।